নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওটির বিষয় হলো সমসপ্তক রাজযোগ 2024। সেটি কি? সূর্যের গোচর। সূর্য শনির দেখা হচ্ছে আবার 30 বছর পরে এই রাজযোগটির সৃষ্টি হচ্ছে। 30 বছর পর সূর্য শনির দেখা হচ্ছে। সমসপ্তক যোগে 5টি রাশির ভাগ্যে কিন্তু দারুণ উন্নতি, কর্মজীবনে আর্থিক লাভ, আরও বিভিন্ন জিনিসে কিন্তু লাভ হতে চলেছে। কারণ কে আছেন? সূর্যদেব আছেন। তাই অর্থ তো থাকবেই এবং কর্মজীবনে উন্নতি তো থাকবেই। তো সেগুলি আজকের আমাদের আলোচনা। সেই 5টি রাশি কারা এবং কিভাবে তাদের উন্নতি হচ্ছে, কিভাবে ওভারঅল পুরো বিষয়টি আজকে আমাদের বিস্তারিত আলোচনার বিষয়। তার আগে বলি বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখতে, তাদের বলি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা দিয়ে থাকি, যতগুলি সম্ভব আমরা চেষ্টা করি দেওয়ার। আপনি নিশ্চয়ই সেই ভিডিওটির শেষে গিয়ে সমস্ত ভিডিওগুলি একবার দেখে নেবেন। আপনার যেটি দরকার মনে হবে সেটি আপনি নিশ্চয়ই দেখবেন। আর তার সাথে সাথে শর্টসগুলোও দেখবেন, কারণ তাতেও কিন্তু বিভিন্ন রকমের বাস্তু টিপস দেওয়া থাকে, যেগুলো কিন্তু আপনাদের খুব কাজে আসতে পারে। আপনাদের সাংসারিক জীবনে বলুন, কর্মজীবনে বলুন, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজে লাগবে সেইগুলো। তো নানান কিন্তু প্রবলেম সলভ কিছু দেওয়া আছে, যা বিভিন্ন টোটকা দেওয়া আছে, যা করলে কিন্তু আপনার জীবনে কিন্তু উন্নতি এবং বাধাগুলো কেটে যাবে। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন। আর অবশ্যই যে কোনো ভিডিও দেখার পর যদি কোনো কিছু আপনার আরও জানার কিছু দরকার থাকে বা কিছু বলার থাকে, নিশ্চয়ই আপনার মতামত কমেন্টে জানাবেন। তার সাথে সাথে নিশ্চয়ই কিন্তু ভিডিওটি বন্ধু, পরিবার, পরিজনের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও একটু আপনার থেকে এই ভিডিওগুলি জানতে পারে। তারা যদি ভিডিওগুলি না পেয়ে থাকে তাহলে আপনার থেকে অন্তত পেয়ে যায়, যাতে তারাও যাতে একটু উপকৃত হয় ভিডিওগুলি দেখে। তো চলুন সরাসরি শুরু করে দিই আজকের আলোচনা। সমসপ্তক রাজযোগ সৃষ্টি হচ্ছে, 30 বছর পরে সূর্য শনির দেখা হচ্ছে। 5টি রাশি তাতে কিন্তু বলতে পারেন ভাগ্যে বাম্পার লাভের যোগ হচ্ছে। মানে কর্ম উন্নতি থেকে শুরু করে, কর্মজীবনে উন্নতি থেকে শুরু করে অর্থ লাভ, ধন লাভ, যা কিন্তু আমাদের জীবনকে অনেকটা উন্নতির দিকে নিয়ে যাবে এই রাজযোগ। তো বলছে, জ্যোতিষী শাস্ত্র অনুসারে কিন্তু গ্রহ এবং রাশিচক্রের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। শনি ও সূর্যকে আমরা শত্রু গ্রহ বলে মনে করি। উভয় গ্রহ একসঙ্গে যখন সমসপ্তক যোগ গঠন করছে, তাদের জন্য কয়েকটি রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন আনতে চলেছে। আবার অনেকের জীবনে কিন্তু কিছু খারাপও হতে চলেছে। গ্রহের এই রাশিচক্রের যে বিশেষ এই সম্পর্ক রয়েছে, এই পরিস্থিতিতে যদি কোনো গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে বা কোনো ধরনের পরিবর্তন হয়, তবে তার প্রভাব পড়ে কিন্তু 12টি রাশির উপরেই, কারুর ভালো কারুর খারাপ। এবার সেই প্রভাব ভালো খারাপ উভয়ই হতে পারে। আর দুদিনের মধ্যেই বা অলরেডি শুরু হয়ে গেছে, দুদিনের মধ্যেই কিন্তু বলতে পারেন যে জীবনে একটা উন্নতি আসতে চলেছে। আর কিছুদিনের মধ্যে অলরেডি সেই সময়টি শুরু হয়ে গেছে। তো সেই যে সময়টা শুরু হয়েছে, তার কিছু হয়তো অনেকে এফেক্ট পাওয়া শুরু করেছেন বা আস্তে আস্তে পাবেন নিশ্চয়ই, কারণ এই একটা মাস এটা চলবে মোটামুটি। তো জ্যোতিষশাস্ত্র অনুসারে যেই জিনিসটা ঘটছে বা ঘটতে চলেছে, এমন অনেক ঘটনা যা 30 বছরে কিন্তু ঘটেনি আপনার জীবনে, বা এই সমস্ত রাশির জীবনে কিন্তু ঘটেনি, অন্তত এই পরিপ্রেক্ষিতে। সূর্যগ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে। এটিকে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ শনি সূর্যের মুখোমুখি হতে চলেছে। এমন পরিস্থিতিতে বহু বছর পরে একটি খুব শক্তিশালী যোগ তৈরি হচ্ছে, যা কিন্তু 5টি রাশির জন্য সৌভাগ্যের খবর নিয়ে আসবে। জ্যোতিষশাস্ত্র বলছে, প্রায় 30 বছর পরে এই যে সূর্য শনির সমসপ্তক যোগ গঠন করছে, সূর্য এবং যে উভয় গ্রহ একসঙ্গে সমসপ্তক যোগ গঠন করছে, তার জন্য কিন্তু বেশ কিছু এফেক্টিভ হতে চলেছে। কারণ 16ই আগস্ট সূর্য সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করে গেছে। 15ই সেপ্টেম্বর পর্যন্ত এখানেই স্থায়ী হবেন সূর্য। এমন পরিস্থিতিতে প্রায় 1 মাস ধরে কিন্তু 5টি রাশির জাতক জাতিকাদের সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে। অলরেডি প্রায় হাফ হয়ে গেছে, আর হাফ সময়টা বাকি আছে। অনেক দেরি হয়ে গেল আমার ভিডিওটা করতে, তাও অন্তত হাতে এখনও বেশ কিছুটা দিন আছে। তো সেই
কি আপনাদের জীবনে ভালো 5টি রাশি তা কিন্তু আজ আমাদের আলোচনার বিষয়। সেগুলো অন্তত আর যেটুকু সময় আছে সেটুকু সময় থাকতে করুন। এমন নয় যে 15ই সেপ্টেম্বর চলে যায় মানে এই এফেক্ট সব কেটে যাবে, এমনটা নয়। যে কোনো কিছুর এফেক্ট কিন্তু একটা দীর্ঘমেয়াদী হয়, যে কোনো কিছুর এফেক্ট কিন্তু একটা দীর্ঘমেয়াদী হয়। এই সময়টাও তো আপনাকে সেটার প্রস্তুত নিতে হবে বা প্রস্তুতিটা নিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু আপনি সুদূর প্রসারী একটা ফল পাবেন। যেমন একটা ছোট গাছ যদি আজ আপনি সুন্দর করে জল দিয়ে লালন পালন করে সার দিয়ে আপনি লাগান, ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনাকে যেমন ছায়া দেবে, অক্সিজেন দেবে, তেমনি ফল দেবে, ফুল দেবে। তেমনি কিন্তু এখন যদি যে কাজটা করবেন, আপনার যে জিনিসগুলো আমি ভালো জিনিসগুলো বলবো সেগুলো যদি এর মধ্যে পজিটিভলি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই ভবিষ্যতে লাভবান হবেন। তো এই 5টি রাশি কারা এবং তাদের কী বিবরণ, আজ এবার সেটাই শুরু করব। প্রথম আসছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই ভালো যে একটা হতে চলেছে তার মধ্যে আসতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকারা সমসপ্তক যোগ গঠনে লাভবান হতে পারেন। কিসের লাভবান হবেন? ব্যবসা ও অন্যান্য কাজে অগ্রগতি পেতে পারেন। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আগামী দিনে একটি নতুন সুযোগ হতে চলেছে, যা কিন্তু আপনার আর্থিক লাভের সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়িয়ে দেবে। আপনার যে কর্মজীবনে নতুন কিছু আপনাকে উদ্যোগ নিতে হবে। নতুন যে উদ্যোগ অনেকে হয়তো নিয়েওছেন, অনেকে হয়তো জানেন না বলে হয়তো নেননি, কিন্তু এখনও যেটুকু সময় আছে পারলে এই কটা দিনের মধ্যে কিছু একটা উদ্যোগ নিন। আপনারা যে ব্যবসা বাণিজ্য আজ করছেন, বিশেষত যারা ব্যবসা করছেন বা চাকরির ক্ষেত্রে আমি বলবো যে চাকরির ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য, কারণ চাকরির ক্ষেত্রে আমরা জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে গতানুগতিক সমস্ত কিছুই থাকে, নতুন কিছু হয়। কিন্তু নতুন কিছু যদি কিছু করতে হয় তাহলে ব্যবসাতে কিন্তু সব থেকে, আপনার যদি ব্যবসা হয়ে থাকে তাহলে এমন কিছু আপনাকে করতে হবে যা কিন্তু হয়তো এমনও হতে পারে আপনার ব্যবসার হয়তো অগ্রগতি হবে, আপনার ব্যবসার হয়তো সম্প্রসারণ হতে পারে, আপনার ব্যবসা হয়তো আরও বড় করা যেতে পারে। তাই আপনাকে এর মধ্যে পারলে কিছু ভালো ডিসিশান নিন ব্যবসার ক্ষেত্রে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রেও বলবো যে কিছু এমন কিছু আপনাকে গণ্ডির বাইরে গিয়ে ডিসিশান নিতে হবে বা নেওয়া উচিত মেষ রাশির জাতক জাতিকাদের, যার ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। খুব ভালো একটা উন্নতি আছে, কিন্তু এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে, কারণ সুযোগটা আপনার হাতে আসছে বা এসে গেছে। এই সময়ের সুযোগটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাজে লাগিয়ে ফেলুন, কারণ অর্ধেক সময় অলরেডি বেরিয়ে গেছে। এবং যার প্রভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকার প্রচণ্ডভাবে কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যেতে চলেছে, বিশেষত আমি বলবো ব্যবসায়ীদের। আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যদি বলি, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের যাত্রা কিন্তু খুবই লাভজনক হতে চলেছে বা হচ্ছে। এই সময়ের মধ্যে গঠিত সমসপ্তকী রাজযোগে আপনার ভালো কিছু ঘটতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনাদের ভালো কিছু ঘটবে, আপনাদের আয় ইনকাম বাড়তে পারে, আগামী দিনে বিশেষ কিছু ঘটতে পারে আপনার জীবনে। আপনার অপেক্ষায় ছিলেন এমন অনেক কিছু যা হয়তো এতদিন পাচ্ছিলেন না, কোনো একটা কারণে আটকে যাচ্ছিল, কোনো একটা কারণে ভালো কাজ একটা আটকে যাচ্ছিল, একটা চাকরির খবর আসার কথা ছিল কিন্তু এসেও আসছিল না, বা ভালো কিছু আপনার একটা পাওয়ার আশা ছিল, যার প্রভাবে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে, যেখানে সেই অপেক্ষার অবসান। আপনি কিন্তু যদি একটু চোখ কান খোলা রাখেন, আপনার সেই সুযোগটা যদি হাতে কিন্তু চলে আসার একটা প্রবল সম্ভাবনা আছে, যার প্রভাবে কিন্তু আপনার যা এতদিন অপেক্ষায় ছিলেন যে জিনিসটা, যার ফলে কিন্তু আপনার আর্থিক লাভ হতে পারে, আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে, এমন কোনো জিনিস যা আপনার কিন্তু সুযোগ আসছে, কাজে লাগালে নিশ্চয়ই কিন্তু ভালো হবে এবং সেই সুযোগটা আসতে চলেছে, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সমাজে কিন্তু আপনার একটা বৃষ রাশির জাতক জাতিকাদের কথা বলছি, সমাজে আলাদা একটা আপনাদের পরিচিতি তৈরি হতে চলেছে এই সময়কালে। হতে পারে আপনি হয়তো ভালো এমন কিছু একটা কাজ করে ফেললেন, হয়তো আপনি জেনে করলেন বা না জেনেও করলেন, আপনার একটা আলাদা পরিচিতি তৈরি হয়ে যাবে সমাজে। আপনার হয়তো জীবনে যেখানে আছেন কর্মক্ষেত্রে সেখানে হতে পারে, আপনার পারিপার্শ্বিক যে সমাজের মধ্যে বসবাস করেন সেখানে হতে পারে, বা আপনার অন্য কোথাও হতে পারে, যেখানে আপনার
আপনার যে পরিচিতি, আপনাকে যতজন চিনত, আপনাকে আজ আরও বেশি মানুষ চিনবে আপনার ভালো কিছু কাজ করার জন্য। আপনি এমন কিছু ভালো কাজ করতে কিন্তু চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। আসছি তৃতীয় রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলবো সমসপ্তম এই রাজযোগ কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের। আপনি আপনার কথায় মানুষের মন জয় করতে পারবেন, অর্থাৎ আপনি যা বলবেন মানুষ কিন্তু সেটাই বিশ্বাস করবে। তাই আপনি যদি সৎ পথে মানুষকে সঠিক চালনা করার জন্য ঠিকঠাক কথাগুলো বলতে পারেন, ঠিকঠাকভাবে তাদের গাইড করতে পারেন, ঠিকঠাকভাবে যদি সত্যিকারের মোটিভেট করতে পারেন সঠিক পথে, আপনার কিন্তু মানুষের মন যে আপনি জয় করবেন তো অবশ্যই। এর ফলে কিন্তু আপনার সাফল্য লাভ আছে, এর ফলে আপনার খ্যাতি লাভ আছে, এর ফলে আপনার খ্যাতির একটা অর্জন হয়ে যায়। তো আপনি যদি এমন কোনো কিছুর মধ্যে কানেকশানের মধ্যে হয়ে থাকেন যেখানে আপনার কথাই মানুষ বেশি শোনে, তো সেই জায়গাটা কিন্তু আপনার ভালো আছে যদি কাজে লাগাতে পারেন। একটা কথা বলবো, সবাই কিন্তু এই যে আপনি মকর রাশি, মানে হয়তো আপনি যে শুনছেন আপনি হয়তো সেই মকর রাশি, কিন্তু আপনি এমন কোনো কানেকশানের মধ্যে নেই বা আপনি এমন কোনো কাজের মধ্যে নেই যেখানে মানুষ আপনার কথা শোনে বা অনেকগুলো মানুষ যা আপনার কথায় চলে। হয়তো এমন নাও হতে পারেন আপনি, কারণ আপনার গ্রহ নক্ষত্র জন্মছক তো এক নয়, তাই সব জিনিস মিলবে না। আপনার হয়তো খুব সামান্য, আমি যেগুলো বলছি তার হয়তো 10% মিলল, আবার কারোর হয়তো 80% মিলল, আবার কারোর 50-50 মিলে গেল, বা অনেকের হয়তো মিললই না, কিছু হয়তো সামান্য কিছু ছুঁয়ে গেল, তো এমনও হতে পারে। যাই হোক, তো এমন কেউ আছেন যারা মানুষ বা পাবলিকের সাথে রিলেশন, তো তেমন যারা আছেন তারা কিন্তু একটা ভালো উন্নতির জায়গা দেখা যাচ্ছে আপনাদের কাজের মাধ্যমে। কর্মক্ষেত্রে যারা আছেন, কর্মক্ষেত্রে আপনার সহকারীরা যারা আছেন বা আপনার সহকর্মী যারা আছেন, তাদের কিন্তু আপনি সবসময় সমর্থন পাবেন। কিভাবে পাবেন? আপনি যদি আপনার কর্মক্ষেত্রে এমন কোনো একটু হয়তো উঁচু পজিশানে আছেন, কিন্তু আপনার নিচের মানুষকে যদি আপনি সত্যিই শ্রদ্ধা করেন, সত্যিই তাদেরকে ভালোবাসেন, তারা কিন্তু সবসময় আপনাকে সমর্থন জানাবে। যে কোনো কাজে আপনার পাশে আপনি 10টা মানুষকে পাবেন। তাই যদি কর্মক্ষেত্রে আপনি সঠিক হয়ে থাকেন, আপনি যদি কর্মক্ষেত্রে আপনার নিচুতে যারা আছে বা আপনার অধীনে যারা আছে তাদেরকে যদি একটু দেখে রাখেন তাহলে কিন্তু তারাও আপনাকে দেখবে। যদি না দেখেন, আপনাকে কেউ কিন্তু সমর্থন করবে না। তাই যে সুযোগটা আছে যে আপনাকে আপনার সহকর্মী, আপনার সাথে যারা কাজ করছে, তাদের যদি সমর্থন পেতে চান, তাদের থেকে যদি 100% হেল্পটা যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে তাদের কথাটাও ভাবতে হবে। এই যে সুযোগটা আছে, এটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই সুযোগের অপব্যবহার কিন্তু আপনাকে কখনোই শনিদেব কিন্তু মেনে নেবে না। কারণ এখানে সূর্য শনি যেমন 2 আছে, কর্মক্ষেত্রে যেমন উন্নতি আছে সূর্যের, শনিদেব কিন্তু আপনাকে ভুল কাজ করলে তার শাস্তি দেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। তাই সূর্য শনির এই যে মিলনের ফলে আপনার যে উন্নতি, যদি সঠিক পথে করেন তাহলে কিন্তু আপনার উন্নতি হবে। কারণ সঠিক পথে যদি আপনি থাকেন তবেই হবে, না হলে কিন্তু শনিদেব আপনাকে টেনে নিচে নামিয়ে দেবে, সেখানে কিন্তু আর আপনার উঠে দাঁড়াবার ক্ষমতা থাকবে না। মকর রাশির জাতক জাতিকাদের বলবো, দীর্ঘদিন ধরে এমন কিছু কাজ যা অমীমাংসিত হয়ে পড়ে আছে, কোনোভাবেই তার সফলতা আসছে না, কোনোভাবেই তার একটা মীমাংসা হচ্ছে না। হতে পারে সেটা কোর্ট কাছারির কোনো মামলা, হতে পারে কোনো একটা থানা পুলিশের কেস, হতে পারে এমন কোনো কাজ যা আপনার অনেকদিন ধরে ঝুলে আছে, হচ্ছে না, হবে করে এমন কোনো কাজ যা কিন্তু এবারে এই সময়ের মধ্যে সফলভাবে কিন্তু সম্পন্ন হবে বা হতে চলেছে, বা এমন কিছু হতে চলেছে যার প্রভাবে কিন্তু পরবর্তীকালেও সেই সমস্যাগুলো মিটবে। কারণ ভালো সময় শুরু হচ্ছে, এইটা হচ্ছে সেইগুলোর ট্রিগার পয়েন্ট। এই সময় হয়তো এই একটা মাস, এই 15 তারিখ থেকে অগাস্টের সামনের মাসে 18 তারিখ অবধি, যে এটা হচ্ছে একটা মার্জনা করবেন 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এইটা হচ্ছে একটা ট্রিগার পয়েন্ট। এইখানে যে ভালো এমন কিছু হয়তো ডিসিশন হয়ে গেল যার প্রভাবে পরবর্তীকালে আপনি সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন এবং দীর্ঘদিন ধরে যে ব্যাপারটা আটকে ছিল সেইগুলো মীমাংসা হয়ে যাবে।
সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন, স্বাস্থ্যর দিক থেকে হতে পারে, অর্থ দিক থেকে হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে, বিভিন্ন মানে এক একটা মানুষ এক এক রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে। সেই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন মকর রাশির জাতক জাতিকারা। যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসায় কিন্তু আছেন, ব্যবসা করে আপনাদের কর্মজীবন চলে, তাদের বলবো কিন্তু আপনাদের ভালো সাফল্যের যোগ আছে। ব্যবসায়ীদের ভালো সাফল্য আছে, তবে একটু বুদ্ধি খাটিয়ে চলবেন, আর অবশ্যই কিন্তু চোখ কানটা খোলা রাখবেন। ব্যবসায় যদি আপনি নিজের ব্যবসায় চোখ কান না খোলা রাখেন, তাহলে কিন্তু আপনার সমূহ লোকসান বলতে পারেন। তাই যদি একটু চোখ কান খোলা রেখে ঠিকঠাকভাবে কাজ যদি করেন, তাহলে কিন্তু ব্যবসায় অভূতপূর্ব সাফল্য কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। যারা চাকরিজীবী আছেন, যারা চাকরিতে আছেন, চাকরি বাকরি করছেন, যে কোনো রকমের চাকরি বাকরি করছেন, তাদেরও কিন্তু একটা ভালো সাফল্য আছে আপনাদের কর্মের দ্বারা। আপনাদের চাকরির জায়গাটা কিন্তু আপনাদের যদি একটু ঠিকঠাকভাবে কাজ করতে পারেন, নিশ্চয়ই তাহলে আপনাদেরও উন্নতির একটা জায়গা আছে। কিন্তু আসছি পরবর্তী রাশি, চতুর্থ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু সমসপ্তক এই যোগ কিন্তু গঠনের সঙ্গে সঙ্গে শনি রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে। সমসপ্তক এই গঠনে শনির একটা কিন্তু এখানে একটা বড় একটা বলতে পারেন বড় একটা প্রভাব আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, যার প্রভাবে কিন্তু আপনাদের খুব ভালো সময় শুরু হয়েছে। সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, এবং সূর্যের এই ট্রানজিট আপনাকে কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি করতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের ধন সম্পত্তি যেমন ভালো হতে চলেছে, তেমনি ভালো দিন কাটাবেন, ভালো সময় কাটাবেন পরিবারের মানুষের সাথে, অফিসের মানুষের সাথে, ব্যবসা আপনার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে কিন্তু আপনাদের ভালো সময় একটা শুরু হতে চলেছে, এবং বলতে পারেন শুরু হয়ে গেছে। একটু তাদেরকে দেখে শুনে রাখবেন, একটু তাদের সাথে ভালো ব্যবহার করবেন, আপনি কিন্তু তার 100 গুণ তার ফেরত পাবেন, একদম 100%। তাই আপনার কিন্তু ধন সম্পত্তি একটা বৃদ্ধির যোগ রয়েছে সূর্যের এই ট্রানজিটে। আপনার যারা জীবনসঙ্গী, জাতক বা জাতিকা যেই হন না কেন, আপনার যা জীবনসঙ্গী আছেন তাদের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক যথেষ্ট উন্নতি একটা হতে চলেছে। আপনাদের সম্পর্ক কিন্তু এতদিন কোথাও যদি কোনো রকম ভুলভ্রান্তি, বাধা বিপত্তি থেকে থাকে, সেই সম্পর্কের কিন্তু এবার সেই খারাপ দিকগুলো মুছে গিয়ে আপনাদের উন্নতি কিন্তু খুব ভালো হতে চলেছে। খুব ভালো আপনাদের রিলেশনশিপে বা সম্পর্কে কিন্তু একটা ভালো স্ট্রং হতে চলেছে, যার প্রভাবে কিন্তু আপনাদের জীবনে উন্নতি হতে চলেছে, ভালো দিন আসতে চলেছে আপনাদের জীবনে। দীর্ঘদিন ধরে চলে আসা অনেক সমস্যা হয়তো আপনাদের মধ্যে চলছিল, সেই সমস্ত কিছু কিন্তু সমাধান হবে। একটু কথা বলে মীমাংসা করলেই কিন্তু সমাধান হয়ে যাবে। কোথাও একটা গিয়ে সমাধানের সূত্র কিন্তু আপনারা কেউ একজন খুঁজে পাবেন। অর্থনৈতিক দিকের কথা বলি, যদি অর্থনৈতিক দিকের কিন্তু অবস্থা কোথাও একটা যেন আপনাদের টালমাটাল চলছিল, ঠিকঠাক সঞ্চয় হচ্ছিল না, ঠিকঠাক অর্থ উপার্জনে কোথাও হলেও সেটা থাকছিল না, তো সেই জায়গাটা কিন্তু অনেকটা স্টেবল হয়ে যাবে। আর্থিক দিকে বা অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্ট উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আসছি পরবর্তী ও শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কথা বলবো। মীন রাশির জাতক জাতিকারা জন্য আসন্ন সময়টি কিন্তু বা যে সময়টি আপনাদের চলছে, অলরেডি হাফ সময় বেরিয়ে গেছে, আর কিছুটা সময় আছে, তো এই সময়টা কিন্তু আপনাদের লাভজনক হতে চলেছে। কেন লাভজনক, এবং সেটি তো আসছি, আপনাদের যে সময়টা আর যে বাকি আছে, এই সময়টার মধ্যে কিছু আপনাকে ভালো কিছু করতে হবে, ভালো কিছু ডিসিশান নিতে হবে, যার প্রভাবে কিন্তু আপনি সুদূর প্রসারী একটা ভালো এফেক্ট পাবেন। কারণ সূর্য শনির এফেক্ট কিন্তু খুব লং টার্ম এফেক্ট একটা। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো সময়টি কিন্তু যথেষ্ট লাভজনক হতে চলেছে। অর্থ উপার্জনের জন্য নতুন সুযোগ আসবে। আপনাদের যে চাকরি বাকরি বলুন বা ব্যবসা, যে যেখানেই আছেন, কর্মক্ষেত্রে যে যেখানে কাজ করছেন, তাদের কিন্তু অর্থ উপার্জনের যে জায়গাটা, একটা নতুন সুযোগ আসতে হবে। অর্থাৎ যারা নতুন একটা চাকরি করছেন তারা নতুন চাকরি পাবেন, যারা একটা ভালো চাকরি করছেন আরও ভালো একটা সুযোগ আসতে চলেছে আপনাদের জন্য। ব্যবসা করছেন, আপনার ব্যবসায় কিন্তু এই সময়টা খুব ভালো যাবে, যথেষ্ট ভালো যাবে। আর যদি না ভালো যায়, তাহলে অবশ্যই কিন্তু আপনার যে জ্যোতিষী আছে তাকে একটু পরামর্শ নিন। হতে পারে আপনার গ্রহ নক্ষত্রের, আপনার বার্থ চার্টে হয়তো গ্রহ নক্ষত্রের কিছু প্রবলেম চলছে, সেগুলো যদি ঠিক করা যায় তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিক হবে।
এবং আমি একটা জিনিস বলবো, যদি কোনো গ্রহের দোষ থেকে থাকে তাহলে আমার কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো একটা ভিডিও আছে, এখানে গ্রহের দোষ কীভাবে, কোন রাশি কীভাবে কাটাবে, তো কোন গ্রহের দোষ কীভাবে কাটাবে সেইগুলো সব ভিডিও কিন্তু দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন, যদি নিশ্চয়ই আপনার কাজে লাগবে। তো বিভিন্ন হয়তো এমন অনেক দিন ধরে অনেক কিছু কাজ আপনার আটকে ছিল বা পড়েছিল, হচ্ছিল না, সেই সমস্ত কাজ কিন্তু এবার আপনার শেষ হবে, সেই সমস্ত কাজ আপনি নিশ্চয়ই কমপ্লিট করে উঠতে পারবেন। অর্থ উপার্জনে কিন্তু একটা ভালো এফেক্ট আসতে চলেছে আপনাদের জীবনে মীন রাশির। ব্যবসা শুরুর জন্য কিন্তু এই সময়টি মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে আপনাদের সময় কিন্তু আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। এই মাসটি আপনার জন্য, ব্যবসার জন্য খুব ভালো আসতে চলেছে। আপনাদের সম্মান ছাড়াও আপনাদের সম্মান বৃদ্ধি হবে, মান সম্মান বাড়বে এই সময়, কারণ সূর্য যখন আছে আপনার মান সম্মান তো বাড়বেই। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু সেই সুযোগটা আছে। আপনি হয়তো এমন কোনো কাজ করবেন যার প্রভাবে কিন্তু আপনার মান সম্মান বাড়বে, তাই একটু যদি খেয়াল করে কোনো কিছু কাজ করেন বা একটু যদি সামনে কিছু একটা প্ল্যান করে করেন, হয়তো এমন অনেক কাজ আপনি করে ফেলবেন যা কিন্তু পরিবার বলতে পারেন বা কর্মজীবনে বলতে পারেন বা যে কোনো জায়গায় আপনি যেখানে আপনার প্রভাব আছে সেখানে আপনার কিন্তু আরও সম্মান বাড়বে। তার সাথে সাথে একটা বলি, আপনাদের আকস্মিক বা হওয়া মানে কি বলবো, একটা সম্পদ বা একটা কিছু একটা পাওয়ার একটা কিন্তু যে কথা চলছে সেটা কিন্তু হয়ে যাবে বা সেটা কিন্তু বৃদ্ধির যোগ আছে। সম্পদ, মোদ্দা কথা হলো আপনার সম্পদ বৃদ্ধির একটা যোগ আছে, সেটা হতে পারে আকস্মিক, সেটা হতে পারে আপনি জানতেন আপনার হবে কিন্তু এতদিন আসছিল না, এই সময়ের মধ্যে কিন্তু সেই জিনিসটা আপনার হাতে কনফার্ম আসার একটা সম্ভাবনা আছে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের আলোচনা। তো বলি, আমার চ্যানেলে কিন্তু আরও যেসব গ্রহের ট্রানজিটের ভিডিওগুলো আছে সেগুলোও দেখবেন, কারণ এই ভিডিওটা দেখছেন এবং ওই ভিডিওগুলো দেখবেন তখন দেখবেন যে জিনিসগুলো কমন হচ্ছে, হয়তো যে অনেক কিছু জিনিস কমন এসে যাবে, সেই কমনের ফলে কিন্তু আপনার সেই জিনিসগুলো যদি আরও বেশিভাবে ভালোভাবে স্ট্রংভাবে করা যেতে পারে বা করতে পারেন, যে ভালো জিনিসগুলো আমি বলছি এই জায়গায় ভালো আছে, সেই জিনিসগুলো যদি একটু মেনটেন করে চলেন কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে, যে কোনো জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হবে। তো নিশ্চয়ই সেই ভিডিওগুলো আপনি দেখতে ভুলবেন না, সেই ভিডিওগুলো একদম মিস করবেন না, অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখুন। আর নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা পুরনো আছেন তারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি ভিডিওটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধু পরিবার পরিজনের সাথে, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আপনার যারা কাছের মানুষ আছে তাদের সাথে নিশ্চয়ই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি। নমস্কার।